চলে আসলাম আরও একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে, যেখানে এএনএম জিএনএম 2026-এর ফুল লেন্থ মক টেস্ট, অর্থাৎ 115 নম্বরে তোমাদের যেরকম পরীক্ষায় প্রশ্ন আসে, যে সাবজেক্ট থেকে যেরকম প্রশ্ন আসে, যেমন আমি যদি বলি জীবন বিজ্ঞান থেকে তোমাদের প্রশ্ন থাকে 1 থেকে কত পর্যন্ত 30 পর্যন্ত ক্যাটেগরি 1, তারপর 30 থেকে 40 পর্যন্ত ক্যাটেগরি 2। ঠিক একই রকমভাবে তোমাদের ভৌত বিজ্ঞান থেকে প্রশ্ন থাকে, ম্যাথ থেকে প্রশ্ন থাকে, জিকে থেকে প্রশ্ন থাকে, রিজনিং থেকে প্রশ্ন থাকে। প্রত্যেকটা টপিক থেকে তোমাদের কিন্তু ধরে আমরা কিন্তু আজকে ক্লাসে আলোচনা করব। অবশ্যই কিন্তু প্রত্যেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, ভিডিওটা প্রচুর লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানাও যে তোমাদের কি এরকম ক্লাস আর দরকার আছে কি নেই। সামনেই যেহেতু পরীক্ষা, তোমাদের এই মক টেস্টগুলো কতটা হেল্পফুল হচ্ছে সেটা তোমরা জানাবে। এবং আজকের এই ভিডিও তোমাদের একটা সারপ্রাইজ রয়েছে ফ্রি অফ কস্ট আমার তরফ থেকে। আমি বলছি তোমাদের মন ভরে যাবে, ঠিক আছে? ততক্ষণ মধ্যে তোমাদেরকে থাকতে হবে। তো চলো শুরু করছি প্রথম একটা প্রশ্ন দিয়ে। প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে প্রথম প্রশ্নের উত্তর কী হবে। চলো প্রথম প্রশ্ন, নিচের কোনটি একটি দীর্ঘদিবা উদ্ভিদ? দীর্ঘদিবা উদ্ভিদ তোমাদের এইরকম ধরনের প্রশ্ন কিছু দেখতে পারো। একটি দীর্ঘদিবা উদ্ভিদ অর্থাৎ এখানে 4টে অপশানে দেখো, আম, পালং শাক, তামা এবং আলু। তো দেখো তামাক ছিল। তো এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা? একটি দীর্ঘদিবা উদ্ভিদের নাম হচ্ছে পালং শাক, অপশন নাম্বার যদি বলি বি হবে সঠিক উত্তর। ওকে, তো যদি তোমাদের প্রশ্ন করতো যে আমরা যদি বলি যে আলু কি, আমরা আলু হচ্ছে গিয়ে এর কাণ্ডটা খাই, তাই না? এর হচ্ছে এই কাণ্ডটা, গাছের যে একটা কাণ্ড, সেটা কিন্তু আমরা খাই। নেক্সট তোমাদের কি প্রশ্ন দিচ্ছি, আচ্ছা যদি বলি আমের বিজ্ঞানসম্মত নাম কি? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় দিতে পারে। চলো পরবর্তী প্রশ্ন, যে তামাক উৎপাদনে পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ বা সবথেকে উৎপাদনশীল জেলা কোনটা? উত্তরটা আশা করছি তোমরা পারবে। আমি বলে দিচ্ছি উত্তরটা কিন্তু কুচবিহার হবে। পরবর্তী প্রশ্ন চলে যায়, দেখো কি বলছে, মানুষের অক্ষিগোলকের কোন অংশটি আলোক সুবেদী অংশ কোনটা চোখের মধ্যে? কর্নিয়া, রেটিনা, স্ক্লেরা নাকি কোরয়েড? দেখো সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর, আলোক সুবেদী যখন বলছি তখন কিন্তু এটা উত্তর হবে রেটিনা, ঠিক আছে? রেটিনা হবে একদম সঠিক উত্তর। এবং বলে রাখি তোমাদের কিন্তু পরীক্ষায় দেখবে প্রশ্ন এরকম থাকে যে কোনটি প্রতিবিম্ব গঠনে সাহায্য করে, মানব চোখের কোন অংশটা। তারপর প্রশ্ন দিতে পারে আলোক সুবেদী কোনটা, তো আলোক সুবেদী দেখে নাম, এটা হচ্ছে রেটিনা, সঠিক উত্তর হবে। যদি প্রশ্ন করতো যে প্রতিবিম্ব গঠনে সাহায্য করে কোন অঙ্গটি বা কোন অংশটি, সেটা কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন চলে যায় পরবর্তী প্রশ্নে, উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি? খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ একটা প্রশ্ন। এটার সঠিক উত্তর কী হবে না, ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনের নাম যদি বলি প্রশ্ন করে, তাহলে উত্তরটা হচ্ছে আমাদের কি অক্সিন হরমোন, অপশন নাম্বার কিন্তু সি আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তর। এবং তোমাদের যদি প্রশ্ন এখান থেকে দিত এরকম যে সাইটোকাইনিন কি ভূমিকা পালন করে, সেটা বলবে। উদ্ভিদের হচ্ছে খর্বতা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? দেখো সেক্ষেত্রে খর্বতা বললেই বলবো জিব্বারেলিন, ঠিক আছে? খর্বতা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ইথিলিন কি করতে সাহায্য করে? ইথিলিন হচ্ছে কি ফল পাকাতে সাহায্য করে, ঠিক আছে? উদ্ভিদের যে ফল হয় সেই ফলগুলো পাকাতে সাহায্য করে। সাইটোকাইনিন কি কাজে লাগে সেটা তোমরা কমেন্ট করবে। নেক্সট কোশ্চেন চলে যাবো, এবার ঝটপট করবো কারণ অনেকগুলো প্রশ্ন আছে। দেখো যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোষের কোথায় সম্পন্ন হয়? গ্লাইকোলাইসিস কোথায় সম্পন্ন হয়? তো এটা সঠিক উত্তর হচ্ছে সাইটোপ্লাজম, অপশন নাম্বার বি কিন্তু সঠিক উত্তর। মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয়? কোষের শক্তিকর বলা হয়। ক্লোরোপ্লাস্ট গাছের হচ্ছে কি রান্নাঘর বলা হয়। রাইবোজোম আমাদের কোথায় থাকে সেটা কমেন্ট করেছে। রাইবোজোম হচ্ছে কি কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন যাচ্ছি, তার আগে তোমাদের জন্য যে ইনফরমেশনটা দিচ্ছিলাম, তোমাদের জন্য সবার জন্য সারপ্রাইজ, আমাদের সাফল্য বাংলার কিন্তু নিজস্ব ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। আমি এরকম ভাবতে পারিনি যে নিজে থেকে তৈরি করবো, এটা কিন্তু পুরোটাই আমার নিজে তৈরি করা। হ্যাঁ, এখানে বলতে পারো তোমাদের অবশ্যই সাপোর্ট ছিল, তোমাদের প্রত্যেকের ভালোবাসা, তোমাদের প্রত্যেকের মেন্টালি সাপোর্ট, তোমরা প্রত্যেকে আমাকে অনেকভাবে তোমরা সমর্থন করেছো। তো সাফল্য বাংলার নতুন ওয়েবসাইট দেখে নাও, কিছুটা এরকম লুক। তোমাদের জন্য সারপ্রাইজ কী আছে না, এই যে ওয়েবসাইটে গেলে তোমরা কিন্তু প্রত্যেক দিন একটা করে ফ্রি মক টেস্ট, ফুল মক টেস্ট দেখতে পাচ্ছ। আমি প্রশ্নগুলো একটা দেখাচ্ছি, সবগুলো দেখানো সম্ভব নয়, তোমরা ওয়েবসাইটে যাবে। আচ্ছা কী বলে সার্চ করবে যাতে পাবে, তোমাকে বলে দিই। এটা কিন্তু একটু খটোমটো, ওয়েবসাইটটা একটু প্রথম যেহেতু বানিয়েছি একটু সমস্যা হয়েছিল। তো ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে safolloBangla.blogspot.com। তোমাকে কিন্তু এটা পুরোটা লিখতে হবে। শুধু সাফল্য বাংলা লিখলে কিন্তু অন্য ওয়েবসাইট দেখাবে বা অন্য কাউকে দেখাবে, সাফল্য লিখলেও পাবে না। তোমাকে পুরোটা লিখতে হবে সাফল্য বাংলা একদম স্পেস ছাড়া .blogspot blogspot.com। এখানে আসার পরই দেখবে তুমি কিন্তু এরকম পুরো পেজটা খুলে যাবে। এবং দেখো এখানে কত সুন্দর করে তোমাদের কিন্তু মক টেস্ট দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ না, বাট এই দেখো টাইমার লাগানো ছিল, ঠিক আছে? কোশ্চেন কত নম্বর তুমি দিয়েছো, কতগুলো ঠিক হয়েছে, কতগুলো ভুল হয়েছে, কোন প্রশ্নের উত্তর কোনটা ঠিক, ক্যাটেগরি 1 ক্যাটেগরি 2 সব কিন্তু দেখাবে এবং পুরোটাই ফ্রি অফ কস্ট।
কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু এটা দিতে পারো। তো এখনই যদি মনে করো যে এই মক টেস্টটা দেবে, প্রত্যেকেই বলছি তোমরা কিন্তু দেখো কমেন্টে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, বা তোমরা ওখানে একটু চেক করো, safolobangla.blogspot.com বলে তোমরা যে কোনো গুগলে যে কোনো ব্রাউজার থেকে সার্চ করলে কিন্তু আমরা ওয়েবসাইটে ভিজিট করতে পারো। ওকে, আর প্রত্যেকে কিন্তু সুন্দর করে কমেন্ট করে দিও যে কেমন লাগছে এরকম মক টেস্ট করে দিতে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন কী বলছে, পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক সিস্টোলিক রক্তচাপ কত? সিস্টোলিতে রক্তচাপ হচ্ছে গিয়ে 120। আর যদি বলি যে ডায়াগনোস্ট অর্থাৎ যেটা আমাদের উপরে থাকে, ওপরে যে সংখ্যাটা মানে একটা থেকে নিচে একটা থেকে উপরে, ধরো 80/120 বিপি যেটাকে বলা হয়। তো এখানে আমাদের উপরের সংখ্যাটাকে কী বলা হয় সেটা কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন গ্রন্থটিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয়? মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয় পিটুইটারি গ্রন্থিকে, এবং বলে দেয় থাইরয়েড তোমার অ্যাড্রিনালিনকে বলা হয় আপৎকালীন হরমোন। ঠিক আছে, এটাকে বলা হয় আপৎকালীন হরমোন। যদি প্রশ্ন করতো যে থাইরয়েডকে কী বলা হয়, থাইরয়েডকে কী বলা হয় সেটা একটু জানাবে। আর অগ্নাশয়, এইগুলো কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই কী বলছে। লোহিত রক্তকণের গড় আয়ু কতদিন? লোহিত রক্তকণ, এটা অনেক দিন পড়েছি, এটা হচ্ছে 120 দিন। সঠিক উত্তর হবে কোন ভিটামিনের অভাবে মানুষের স্কার্ভি রোগ হয়? স্কার্ভি রোগ হয় ভিটামিন সির অভাবে। যেমন ভিটামিন এর অভাবে রাতকানা রোগটা হয়, ভিটামিন বির অভাবে কী হয়? ভিটামিন বির অভাবে বেডি বেডি, তাই না? তারপরে তোমার আর যে বিভিন্ন রোগগুলো আছে সেগুলো পেলেগ্রা, এই সমস্ত রোগগুলো হয়। ভিটামিন সি তো বলে দিলাম যে স্কার্ভি রোগ হয়, আর ভিটামিন ডির অভাবে কিন্তু যে কী রোগ, বিশেষ করে রিকেট রোগটা হয়। ঠিক আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট। বংশগতির জনক কাকে বলা হয়? তোমাদের পরীক্ষায় দেখবে এই টপিক থেকে একটা করে প্রশ্ন প্রত্যেক বছর দেয়। তাহলে বংশগতির জনক বলা হয় কাকে? না মেন্ডেলকে, গ্রেগর জোহান মেন্ডেল। যদি বলি চার্লস ডারউইনকে বলা হয়, এটা হচ্ছে কি প্রাকৃতিক নির্বাচনবাদী তত্ত্বের প্রবক্তা। ঠিক আছে, ল্যামার্ক হচ্ছে গিয়ে, ল্যামার্ক কি প্রাকৃতিক, এটা ছিল ল্যামার্কের ছিল অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটা ছিল ল্যামার্কের। আর হুগো দ্য ভ্রিসের লেখা মানে এর মতবাদটা কী ছিল সেটা একটু কমেন্ট করো। নেক্সট, মিউটেশন তত্ত্বের প্রবক্তা ছিলেন, তাই না? নেক্সট কোশ্চেন দেখো, মানব দেহের বৃহত্তম লসিকা গ্রন্থি কোনটি? বৃহত্তম লসিকা গ্রন্থি যখনই বলবে তখনই উত্তরটা মনে আসবে, যেটা সঠিক উত্তর হচ্ছে প্লীহা হবে, অর্থাৎ অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। আচ্ছা, যদি প্রশ্ন করতো যকৃৎ, দেখো যকৃৎ হচ্ছে মানব দেহের সব থেকে দীর্ঘতম একটা অঙ্গ। ঠিক আছে, কিন্তু অনেক সময় যকৃৎ না থেকে তোমরা কিন্তু স্কিন বা চামড়া পেতে পারো, সেটা কিন্তু সঠিক উত্তর দেখা যায়। পরবর্তী প্রশ্ন যাবো, দেখো থাইমাস কোথায় থাকে এটা একটু কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ কি? ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? নাইট্রোসোমোনাস আছে, সিউডোমোনাস আছে, রাইবোজিয়াম। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে সিউডোমোনাস, অর্থাৎ অপশন নাম্বার যদি বলি তাহলে বি হবে কিন্তু আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর, একদম অপশন নাম্বার বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন চলে যায়, দেখো কি হচ্ছে, ফুসফুসের আবরণকে কী বলে? ফুসফুসের আবরণকে বলে প্লুরা। ওকে, প্লুরা বলা হয়। পরবর্তী প্রশ্ন চলে যাবে, দেখো কি বলছে, মেনিনজেস, মস্তিষ্কের আবরণের নাম কি? মেনিনজেস। নেক্সট কোশ্চেন দেখো, সুন্দরবনের প্রধান পরিবেশগত সমস্যাটি কোনটি? এটার প্রধান সমস্যা কি? এদের প্রধান সমস্যা হচ্ছে কি লোনা জল এর অনুপ্রবেশ এবং হচ্ছে ম্যানগ্রোভ ধ্বংস হয়ে যায়। মানে এই লোনা জলের ফলে কিন্তু যে ম্যানগ্রোভের জন্য তারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়েছে, সেটা কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন হরমোনকে জরুরিকালীন হরমোন বা আপৎকালীন হরমোন বলা হয়? এটা তো একটু আগে করালাম, অ্যাড্রিনালিন গ্রন্থিকে। অ্যাড্রিনালিন যে হরমোন আছে সেটাকে। ইনসুলিনের ফলে কি হয়? ইনসুলিনের অভাবে কিন্তু আমরা দেখি ডায়াবেটিস বা মধুমেহ রোগটা হয়। থাইরক্সিনের ফলে ব্যাঙাচি থেকে ব্যাঙে পরিণত হয়। ইস্ট্রোজেনের ফলে কি হয় সেটা কমেন্ট করো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, অ্যাকচুয়ালি স্ত্রী দেহে যাবতীয় যা মানে লক্ষণগুলো হয় সেগুলো কিন্তু ইস্ট্রোজেনের ফলেই হয়। নেক্সট কোশ্চেন চলো কি বলছে, ডিএনএতে কোন নাইট্রোজেনাস বেসটি অনুপস্থিত থাকে? দেখো ডিএনএ যখন বলো, ডিএনএ এবং আরএনএ তিনটে জিনিস থাকবেই থাকবে, একটা হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন এবং সাইটোসিন। দেখো এই সাইটোসিনের উত্তর হবে না অ্যাডিনিন, গুয়ানিন, কোনটা হবে? ইউরাসিল হবে, যেটা কিন্তু আচ্ছা এটা আরএনএ হবে। হ্যাঁ, আরএনএতে কোন নাইট্রোজেনাস বেসটি অনুপস্থিত থাকে? ডিএনএতে তো ইউরাসিল হবে না, কারণ ডিএনএ থাকে তোমার হচ্ছে গিয়ে দাঁড়াও আমার মুখে আসছে না, কিন্তু ওটা পড়েছি, অনেকবার বলেছিলাম। একটা হচ্ছে গিয়ে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, আর একটা হচ্ছে তোমার ইউরাসিল থাকে হচ্ছে একমাত্র আরএনএতে থাকে। তাহলে এটা ইউরাসিল কী করে হয়? এই প্রশ্নটা একটু স্টার্ট দিলাম, তোমরা যারা জানো একটু কমেন্ট করো, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। একটা থাইমিন সরি, ডিএনএ থাকে থাইমিন, তাহলে এখানে টি থাকবে, অর্থাৎ থাইমিন থাকবে। এটা তো উত্তর ভুল দিচ্ছে, এটা আরএনএ হবে। হ্যাঁ, এটা আরএনএ হবে, তবে ঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন চলে যায়, দেখো কি বলছে, হিমোফিলিয়া রোগটি কোন ধরনের ক্রোমোজোম ঘটিত রোগ? হিমোফিলিয়া রোগটা হচ্ছে কি এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। অপশন নাম্বার কিন্তু বি হচ্ছে সঠিক উত্তর। কন্ট্যাক্ট লেন্স তৈরিতে কোন পলিমার ব্যবহার করা হয়? যে পলিমারটা ব্যবহার করা সেটা হচ্ছে পিএমএমএ।
পাম্মা, ঠিক আছে, এটা মনে রেখো। নেক্সট কোশ্চেন দেখো, কোষের আত্মঘাতী থলি কাকে বলে? খুবই সহজ প্রশ্ন, এটা সঠিক উত্তর যে লাইসোজোমকে বলা হয়। দেখো এখানে রাইবোজোমকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি, গলগি বডিকে বলা হয় কোষের হচ্ছে কি ট্রাফিক পুলিশ, আর সেন্ট্রোজোমকে কি বলা হয় এটা বলো দেখি, কমেন্ট করো। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, মানবদেহের দীর্ঘতম অস্থি কোনটি? খুবই সোজা প্রশ্ন। মানবদেহের দীর্ঘতম অস্থির নাম হচ্ছে গিয়ে ফিমার হবে সঠিক উত্তর। স্টেপিস হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম, তাই না? নেক্সট কোশ্চেন চলে যায়, দেখো কি বলছে, মটর গাছের পুংস্তবক কেটে ফেলে স্বপরাগযোগ বন্ধ করার পদ্ধতিকে কি বলা হয়? একে বলা হয় ইমাস্কুলেশন, অর্থাৎ অপশন নাম্বার যদি দেখি, অপশন নাম্বার এ, এটাই কিন্তু তোমাদের 2021-এর জিএনএমএনএম পরীক্ষায় আসা প্রশ্ন। ঠিক আছে, তোমরা কিন্তু দেখবে যে প্রশ্নগুলো আমি করাচ্ছি এগুলো দেবে কোনো না কোনো পরীক্ষায় বা বিভিন্ন পরীক্ষায় কিন্তু মোস্ট ইম্পর্টেন্টের জায়গাটা অবশ্যই দখল করে থাকে। পরবর্তী প্রশ্ন দেখি, অরিজিন অফ স্পিসিস বইটি কার লেখা? দেখো এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় বারবার আসে। সঠিক উত্তর ডারউইন। আচ্ছা, তোমাদের অনেকের হতে পারে যে পরীক্ষা তোমাদের সামনে, তোমরা হয়তো এখনও বেশ ভালোভাবে শুরু করোনি বা করেও হয়তো আটকে গেছো কোথাও না কোথাও গিয়ে, মনে হচ্ছে পারছি না বা পারবো না। তোমরা তোমাদের একবার অন্ততপক্ষে নিজের লেভেলটা যাচাই করে নাও। 9609122622 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আমি তোমাদের জন্য একটা মক টেস্ট ব্যাচ লঞ্চ করেছি যার নাম হচ্ছে অল বেঙ্গল প্রি টেস্ট ট্যালেন্ট হান্ট কম্পিটিশন, অর্থাৎ এবিপিটি, যেখান থেকে প্রত্যেকটা ছেলেমেয়েরা এখানে মক টেস্ট দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে, কেউ সিউড়ি, কেউ হুগলি, কেউ জলপাইগুড়ি, কেউ বর্ধমান, কেউ কলকাতা, মুর্শিদাবাদ, বহরমপুর, নদিয়া, রানাঘাট, বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা ভর্তি হয়েছে। তারা প্রত্যেকে কিন্তু মক টেস্ট দিয়ে তাদের যে স্কোর সেটা দেখতে পাচ্ছি কত কী পাচ্ছে। কঠিন থেকে কঠিনতর প্রশ্ন কিন্তু সেখানে দেওয়া হচ্ছে, এবং যে প্রশ্নগুলো করাচ্ছি তুমি ধরে নিয়ে চলো মোটামুটি কিন্তু পরীক্ষার দিক থেকে দেখতে গেলে এগুলো পরীক্ষা ওরিয়েন্টেড, একদম এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন অ্যান্সার। অনেক জায়গায় দেখবে যে খুব হয়তো কঠিন কোশ্চেন করে যেগুলো পরীক্ষা আসে না, কিন্তু আমরা সেগুলোকে বাছাই করে যেগুলো পরীক্ষা আসার মতো এবং সহজও থাকবে কঠিনও থাকবে, এমন সবই সহজ করে দিলাম তাও না, আবার সবই কঠিন করলাম তাও না, মিক্স থাকে। আমি যেরকম সহজ করেছি এতটা সহজ হয়তো কেউ করায়নি, আবার যে কতটা কঠিন করিয়েছি সেটা আমাদের ব্যাচের যারা স্টুডেন্ট তারাও জানে যে কী হার্ড লেভেলের কোশ্চেনও করিয়েছি আমি। তো যদি ভর্তি হতে চাও 30টা মডেল প্র্যাকটিস সেট পাবে তার সাথে, এবং যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে এর সাথে যেটা পাবে 500টা করে এমসিকিউ প্রত্যেকটা টপিক থেকে, সে জীবনবিজ্ঞান, শুধু জীবন বিজ্ঞানের একটা টপিক থেকে নয়, প্রত্যেকটা একটা টপিক থেকে 500টা করে এমসিকিউ পাচ্ছ, মাত্র 200 টাকা ফি। ঠিক আছে, যদি ভর্তি হও এখনও ভর্তি হতে পারো, এটা কিন্তু ব্যাচ চলছে, আর অন্য কোনো ব্যাচ আমি ভর্তি করাবো না, ক্লাসের ব্যাচ আমাদের ফুল। ঠিক আছে, সেখানে একদম লাস্ট মুহূর্তে কাজ চলছে, ক্লাস চলছে, এবার সেটা আমাদের ধরো তো কদিন পরীক্ষা আছে, তো এখন আর ভর্তি হয়ে লাভ নেই। মেইন হচ্ছে প্র্যাকটিসের জন্য তুমি এই ব্যাচটা ভর্তি হতে পারো। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন, ব্যাঙাচির রূপান্তরিতে কোন, এটা তো একটু আগে বললাম, এটা সঠিক উত্তর কী হবে? থাইরক্সিন, অর্থাৎ অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? ভারতের প্রথম জাতীয় উদ্যান জিম করবেট, যেটা কিন্তু আমাদের উত্তরাখণ্ডে রয়েছে। কাজিরাঙ্গা কোথায় রয়েছে? আসামে রয়েছে। সুন্দরবন পশ্চিমবঙ্গে রয়েছে। কানহা কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে রয়েছে। এগুলো খুবই ইম্পর্টেন্ট। কোন উপখাতটি রক্তচাপ কমানোর ওষুধ হিসেবে? রক্তচাপ মানে রেজারপিন। ঠিক আছে, অপশন নাম্বার যদি দেখি তাহলে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, কোষ চক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষ বা রেপ্লিকেশন এটা ঘটে? রিপ্লিকেশন এটা ঘটে কোথায়? জীবন দশায়, এস দশায়, না কোন দশায়? তো দেখো এটা সঠিক উত্তর এস দশায়। এস দশায় কিন্তু আমাদের ট্রান্সক্রিপশন ঘটে, এবং এস দশাতে দেখেছি ডিএনএতে কিন্তু রেপ্লিকেশন, যেটা বলতে পারো রেপ্লিকেশন ঘটে থাকে। ঠিক আছে, তো অপশন নাম্বার কিন্তু বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নিই কী বলছে, দেখো নিচের কোন জীবটি কোনিডিয়া গঠনের মাধ্যমে বংশ বিস্তার করে? কোনিডিয়া গঠনের মাধ্যমে, তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর যে পেনিসিলিয়াম, অপশন নাম্বার কিন্তু বি হবে সঠিক। পেনিসিলিয়ামকে কী বলে? ছত্রাক, এটা একটা ছত্রাক কিন্তু। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নিই কী বলছে, উটের লোহিত রক্তকণিকার বিশেষ বৈশিষ্ট্য কী? উটের লোহিত রক্তকণিকার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে নিউক্লিয়াসযুক্ত এবং ডিম্বাকার, অপশন নাম্বার যদি বি সঠিক উত্তর। মানুষের লালার রসে উপস্থিত ব্যাকটেরিয়ার নাশক উৎসেচক কোনটি? সেটা সঠিক উত্তর লাইসোজোম। আচ্ছা, যদি মনে করো এই পিডিএফটা দরকার, তাহলে না প্রত্যেকে তোমরা কমেন্ট করো পিডিএফ, ওকে? যখনই 100টা কমেন্ট কমপ্লিট হয়ে যাবে আমি কিন্তু পিডিএফটা শেয়ার করে দেবো। আগের একটা ভিডিওতে তোমরা 200টা লাইক কমপ্লিট করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং সেটা আমি কিন্তু পিডিএফ আজকেই দুপুরের মধ্যে পোস্ট করে দেবো। তোমার কিন্তু ফেসবুক চ্যানেলে, ফেসবুক যে পেজ আছে আমার, সাফল্য বাংলা সার্চ করবে, সেখানে গেলেই কিন্তু আজকে ওই পিডিএফটা পেয়ে যাবে, সেটা ছবি আকারে দিয়ে দেওয়া হবে। আর ওয়েবসাইটে শুধুমাত্র মক টেস্ট বিভিন্ন সময় বিভিন্ন ক্লাস তো নয়, অ্যাকচুয়ালি মক টেস্টগুলোই শেয়ার করা হবে। আর ক্লাসের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করতে হবে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফ্যাসিলিটি অন করে দিয়েছি, বিনামূল্যে, কোনো টাকা পয়সা লাগবে না। যারা ক্লাস করতে চাও বা মক টেস্ট নিতে চাও, তারা আমাকে যে নাম্বার দিয়েছি সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। তাদের জন্য আলাদা অবশ্যই স্পেশাল কিছু থাকবে, যেটা কিন্তু এখানে ফ্রিতে সেটা পাওয়া যায় না। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, জরায়ুজ অঙ্কুরোদ্গম কোন উদ্ভিদে দেখা যায়? জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় একমাত্র সুন্দরী গাছে।
30 নম্বর প্রশ্ন দেখো, একটি লিঙ্গ সংযোজিত বংশগত রোগের উদাহরণ কোনটি? এটা হচ্ছে সঠিক উত্তর বর্ণান্ধতা। অপশন নাম্বার যদি দেখি তাহলে অপশন নাম্বার কিন্তু বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ক্যাটাগরি 2 এর কোশ্চেন। আমরা কিন্তু 30 নম্বর প্রশ্ন কমপ্লিট করলাম মাত্র 14 মিনিট সময়ে। কতগুলো সঠিক উত্তর হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখো কী বলছে, নিচের কোন বৈশিষ্ট্যগুলি ব্যক্তজীবী উদ্ভিদের ক্ষেত্রে সঠিক? তো দেখো সঠিক উত্তর হচ্ছে বীজ নগ্ন প্রকৃতির হয়, এটা একদম ঠিক আছে, এবং ফল গঠিত হয় না। অপশন নাম্বার এ এবং বি দুটো কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কোষের মাইটোসিস বিভাজনের অ্যানাফেজ দশায় কোন ঘটনা ঘটে? তো অ্যানাফেজ দশায় কোনটা ঘটে? দেখো এটা সঠিক উত্তর কী হবে? এটা সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার দেখো যদি দেখি, ক্রোমাটিড দ্বয় পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়, এটা ঠিকই আছে। আচ্ছা, যদি বলি যে মাইটোসিস বিভাজনে কি হয় না, দুটো অপত্য কোষ সৃষ্টি হয়, তাই না? এটা তো আমরা জানি। তো দেখো এখানে যদি বলি তাহলে হ্যাঁ, এখানে VL যে এই এই সমস্ত আকৃতি কিন্তু সৃষ্টি হয় ক্রোমোজোমগুলি, আর তার সাথে অপত্য ক্রোমোজোম মেরুর দিকে চলাচল শুরু করে। অপশন নাম্বার এ, বি এবং ডি হবে সঠিক উত্তর। মানবদেহের যকৃতের প্রধান কাজগুলি কি? যকৃতের প্রধান কাজ যদি বলি তাহলে দেখো এটা সঠিক উত্তর কী হবে? পিত্তরস নিঃসরণ করা সঠিক উত্তর হবে। তার সাথে হচ্ছে গ্লাইকোজেন সঞ্চয় করা, এটাও কিন্তু সঠিক উত্তর হবে। ঠিক আছে, অপশন নাম্বার এ এবং বি। তার সাথে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে কি আমাদের যে ইউরিয়া সংশ্লেষণ করা, এই তিনটি হবে সঠিক উত্তর মানবদেহ যকৃতের প্রধান কাজ। এবার নেক্সট কোশ্চেন চলে যাবো, দেখো কী বলছে, নিচে কোন কোন রোগগুলি ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে ঘটে? ব্যাকটেরিয়ার সংক্রমণের ঘটে কোন কোন রোগগুলো হয়? দেখো টাইফয়েড একটা রোগ অবশ্যই হবে। টাইফয়েড কী ঘটিত রোগ? জলবাহিত রোগ, অবশ্যই কিন্তু এটা জলবাহিত রোগ। নেক্সট কোশ্চেন দেখো, যদি যক্ষা, এটাও কিন্তু একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এবং তার সাথে দেখো ডি অর্থাৎ কলেরা, এই তিনটি হবে সঠিক উত্তর। ইনফ্লুয়েঞ্জা, এটা হচ্ছে কি ভাইরাস ঘটিত রোগ। ঠিক আছে, আমি আমার পেইড ব্যাচে এগুলো খুব ধরে বুঝিয়ে দিয়েছি, যারা ক্লাস করেছে না তাদের কাছে এটা জল ভাত মনে হবে। নেক্সট কোশ্চেন দেখো, ল্যামার্কের তত্ত্বের প্রধান প্রতিপাদ্য বিষয়গুলি কোনগুলি? ল্যামার্কের যে বিবর্তনবাদ এটা যে প্রতিপাদন করেছেন তার জন্য কী কী বিষয়গুলি তিনি উপস্থাপন করেছেন? তো অপশন নাম্বার এ হচ্ছে কি অঙ্গের ব্যবহার এবং অপব্যবহারের সূত্র, এটা অবশ্যই সঠিক উত্তর হবে। এবং অর্জিত বৈশিষ্ট্য বংশানুসরণ, খুবই সহজ প্রশ্ন ছিল। অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণে এবং বৃদ্ধি সাহায্যকারী উদ্ভিদ হরমোন কোনগুলি? উদ্ভিদ হরমোন দেখো এখানে সঠিক উত্তর দেখো, যেগুলো মানে বৃদ্ধিতে সাহায্য করে, অবশ্যই অক্সিন হরমোন হবে এবং জিব্বারেলিন, এই দুটোই কিন্তু সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, মানবদেহের পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত বা মুক্ত হওয়া হরমোনগুলি কোনটা? তোমাদের পরীক্ষা দেখবে 2024 সালে এখান থেকে একদম 2-3টে করে প্রশ্ন দিয়েছিল 2024-এর জিএনএমএনএ পরীক্ষায়। যারা ব্যাচে ভর্তি হয়েছে তারা জানো, আমি এগুলো কিন্তু ক্লাস করিয়েছি। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ অর্থাৎ ADH, তারপরে অপশন নাম্বার বি অর্থাৎ অক্সিটোসিন, এই দুটোই কিন্তু সঠিক উত্তর হবে। নিচের কোন বৈশিষ্ট্যগুলি সমস্ত অঙ্গের ক্ষেত্রে সত্য? সমস্ত অঙ্গ এবং সমবৃত্ত অঙ্গ খুবই পরীক্ষায় দেয়। দেখো এটা হচ্ছে উৎপত্তি এবং গঠনগতভাবে এক, এটা সঠিক উত্তর হবে। যদি বলি তাহলে এটা হচ্ছে কার্যগতভাবে আলাদা হতে পারে, অবশ্যই হতে পারে। এবং এটি কিন্তু অপসারী বিবর্তনকে নির্দেশ করে, যেটা কিন্তু আমরা অপশন নাম্বার সিতে দেখতে পাচ্ছি, সেটা কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ইনসিটু সংরক্ষণ উদাহরণ কি? ইনসিটু সংরক্ষণ দেখুন, জাতীয় উদ্যান, বোটানিক্যাল গার্ডেন নাকি অভয়ারণ্য, না অপশন নাম্বার ডি যেটা আছে সেটা হচ্ছে ক্রায় সংরক্ষণ। তো সঠিক উত্তর হচ্ছে জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য, অপশন নাম্বার এ এবং সি সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন দেখে নিই কী বলছে, দেখো রক্তদঞ্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন উপাদান? তো অপশন নাম্বার দেখে নাও, অণুচক্রিকা অবশ্যই হবে, এটা তো হতেই হবে, অণুচক্রিকা উত্তর হবে। তার সাথে কি আছে দেখো, তার সাথে হচ্ছে গিয়ে ক্যালসিয়াম, আয়রন, এটাও সঠিক উত্তর হবে। এবং তার সাথে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে কি ভিটামিন কে রক্তদঞ্জনে সাহায্য করে, এই তিনটি সঠিক উত্তর। এবার ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1-এর কোশ্চেন চলে আসে। 18 মিনিটে মাত্র আমরা কিন্তু কমপ্লিট করলাম 40টা প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন, ক্যাটাগরি 1, এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয়? এটার সঠিক উত্তর 22.4 লিটার। অপশন নাম্বার যদি দেখি তাহলে বি হবে সঠিক। এই কদিন আগে আমি ক্লাসে করাচ্ছিলাম এটা। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? তাহলে NO2 অর্থাৎ নাইট্রোজেন অক্সাইড, এটা কিন্তু সঠিক উত্তর হবে। সরি, N2 নাইট্রোজেন। নেক্সট কোশ্চেন দেখো, প্রদত্ত কোন রাশির একক ডাইন সেকেন্ড হচ্ছে বলের ঘাতের একক হচ্ছে অপশন নাম্বার যদি দেখি বি সঠিক উত্তর হবে। কোন অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ যদি 20 সেন্টিমিটার হয় তাহলে তার ফোকাস দৈর্ঘ্য কত হবে? দেখো বক্রতা ব্যাসার্ধ যদি 20 সেন্টিমিটার হয় তাহলে তার ফোকাস দৈর্ঘ্য কত হবে? এটা ম্যাথের কোশ্চেন আছে, তবে এটা সঠিক উত্তর হবে আমাদের 10 সেন্টিমিটার। অপশন নাম্বার কিন্তু এই সঠিক উত্তর। এগুলো কিন্তু আমি ক্লাসে করিয়েছি, যাদের মনে হবে যে এগুলোর উপর ক্লাস চাই ফিজিক্যাল সায়েন্সে ম্যাথের উপর, তারা কমেন্ট করো। আমি বারবার বলছি কমেন্ট যদি আসে তবেই আমি নেক্সট পার্ট দেবো, নাহলে কিন্তু এগুলো নেক্সট পার্ট হিসেবে দেবো না। পরবর্তী প্রশ্ন দেখো, ফিউজ তার কোন ধাতু দিয়ে তৈরি? ফিউজ তার হচ্ছে টিন এবং সীসা দিয়ে তৈরি, অর্থাৎ অপশন নম্বর যদি দেখি অপশন নম্বর বি কিন্তু সঠিক উত্তর হবে, টিন ও সীসা। আধুনিক পর্যায় সারণী কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত?
তাহলে দেখো সঠিক উত্তর হচ্ছে 17 নম্বর শ্রেণী, অপশন নাম্বার কিন্তু দেখেছি, সি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা দেখো 47 নম্বর প্রশ্ন, নিচের কোন যৌগটিতে সমযোজী বন্ধন বর্তমান? সমযোজী বন্ধন যে সমযোজী যৌগ আছে সেটা বর্তমান হচ্ছে কি HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। উত্তল লেন্স কী ধরনের লেন্স হিসেবে কাজ করে? এটা হচ্ছে কি অভিসারী লেন্স হিসেবে কাজ করে, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। অপসারী হচ্ছে কি আমাদের অবতল। হ্যাঁ, নেক্সট কোশ্চেন যে অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে নিচের কোনটি ব্যবহৃত হয়? তো এটা সঠিক উত্তর পোড়া চুন, অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। 50 নম্বর প্রশ্ন, একটি আলফা কণা আসলে কি? একটি আলফা কণা এটি হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে কি দ্বি আধানযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস, অপশন নাম্বার বি সি হচ্ছে সঠিক উত্তর। বৈদ্যুতিক কেটলির হাতল প্লাস্টিক বা কাঠের তৈরি হয় কেন? তাহলে এটা তৈরি হওয়ার কারণ পিছনে এই কারণটা কী রয়েছে এর পিছনে, না হচ্ছে কি প্লাস্টিক তাপের পরিবাহী, অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। পর্যায় সারণীর সব থেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটা? পর্যায় সারণীর সব থেকে হালকা এবং নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম, সি হবে সঠিক উত্তর। গাড়ি হেডলাইটে কোন ধরনের দর্পণ? দেখো এটা তো সবাই জানি অবতল দর্পণ সঠিক উত্তর হবে, অবতল দর্পণ বা অভিসারী অবতল দর্পণ, অপশন নাম্বার কিন্তু বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পরম শূন্য তাপমাত্রায় মান সেলসিয়াস স্কেলে কত হয়? সেলসিয়াস স্কেলে হয় -273 এটা দশমিকে যায় না, -273 ডিগ্রি সেলসিয়াস সঠিক উত্তর। আর এক্স্যাক্ট যদি বলে তাহলে এটা লিখতে পারো, তবে 273 ডিগ্রি লিখলেই উত্তর তোমার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, মৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনটা? মৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেটা সেটা হচ্ছে CH3COOH। নেক্সট কোশ্চেন ক্যাটাগরি 2, দেখো আমরা কিন্তু 56 নম্বর প্রশ্ন চলে গেলাম, মাত্র 21 মিনিট সময়। ঝটপট প্রত্যেকে কিন্তু লাইক শেয়ারগুলো করতে থাকো। বলছে নিচের কোন রাশিগুলি কোনো একক নেই, যার কোনো একক নেই, কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হচ্ছে এই চারটি, আপেক্ষিক গুরুত্ব, প্রতিসরাঙ্ক, পারমাণবিক গুরুত্ব এবং বিকৃতি, চারটি কিন্তু সঠিক উত্তর। আচ্ছা, শব্দের প্রতিধ্বনি শোনার জন্য কোন শর্ত মেনে চলা আবশ্যক? এগুলো দেখবে একটু বড় টাইপের, কিন্তু পরীক্ষায় এরকম টাইপের দেয়, ঠিক আছে, এবং এগুলো কিন্তু দেখে পড়ে বুঝতে হবে। এটা অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে। তার সাথে হচ্ছে কি অপশন নাম্বার বি, ক্ষণস্থায়ী শব্দের জন্য শব্দানুভূতির স্থায়িত্বকাল 1/10 সেকেন্ড। নেক্সট কোশ্চেন দেখো, একটি তড়িৎ পরিবাহী রোধ কোন বিষয়ের উপর কোন বিষয়ের উপর নির্ভর করে? এটা চারটি সঠিক উত্তর, পরিবাহী দৈর্ঘ্য, পরিবাহী প্রচ্ছদের ক্ষেত্রফল, এবং তার সাথে হচ্ছে দেখো পরিবাহী উপাদান, এবং তার সাথে হচ্ছে কি অপশন নাম্বার ডি যেটা আছে, অর্থাৎ পরিবাহী তাপমাত্রা, চারটি সঠিক উত্তর হবে। জলীয় দ্রবণে আয়নিত হয়ে কোন অ্যাসিড বা ক্ষার তীব্র পরিবাহী হিসেবে কাজ করে? তাহলে সঠিক উত্তর কী হবে? এই সঠিক উত্তর HCl সঠিক উত্তর হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার সাথে হচ্ছে গিয়ে HNO3 অপশন নাম্বার বি সঠিক উত্তর, এবং অপশন নাম্বার ডি যেটা আছে অর্থাৎ NaOH, এই তিনটে সঠিক উত্তর হবে। দেখো এবার নেক্সট কোশ্চেন হচ্ছে আর্কিমিডিসের নীতি কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? দেখো চারটে অপশন আছে, এটা সঠিক উত্তর কী হবে? এটা সঠিক উত্তর অপশন নাম্বার এ যেটা আছে সেটা হচ্ছে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে, এবং অপশন নাম্বার বি যেটা আছে অর্থাৎ হচ্ছে কৃত্রিম উপগ্রহের ভেতরে, এই দুটোই কিন্তু সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা ইংলিশে চলে এসেছি, 60টা প্রশ্ন শেষ, আমরা কিন্তু 22 মিনিট কমপ্লিট করে দিলাম পুরোটা। এবার ইংলিশে ফাইন্ড দ্য সিনোনিম মানে কি? সমচায়িত শব্দ, সিনোনিম অফ অ্যাবান্ডন মানে হচ্ছে কি যেটা ত্যাগ করা হয়েছে, যেটাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো সঠিক উত্তর কি? ফোরসেক মানে যাকে ত্যাগ করা হয়েছে, ঠিক আছে, যাকে ছেড়ে দেওয়া হয়েছে, ফোরসেক করে দেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অফ বেনোভোলেন্ট মানে কি? বেনোভোলেন্ট মানে যার খুব দয়া আছে, যার মধ্যে প্রচুর দয়া মায়া রয়েছে এবং খুব মায়াবী লোক। তাহলে এখানে দেখো সিনোনিম জানতে চাইছে, তাহলে সমচায়িত শব্দ। ক্রুয়েল মানে খুব ভয়ঙ্কর বা খারাপ লোক। কাইন্ড হার্টেড মানে খুব দয়ালু, ঠিক আছে, তাহলে এটাই উত্তর হবে। আচ্ছা, মাইজারিলি মানে যে খুব কি কিপটে টাইপের। আর ম্যালিসিয়াস এটা তোমরা বলবে, এটা একটু আনকমন টাইপের শব্দ, তবে এখানে সঠিক উত্তর কিন্তু কাইন্ড হার্টেড সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ফ্র্যাগাইল মানে ভঙ্গুর, যেটা খুব সহজে ভেঙে যায়। তাহলে স্ট্রং তো হবেই না, এটা তো অ্যান্টোনিম হয়ে যাবে। ডেলিকেট এটা হচ্ছে কি আমাদের, হ্যাঁ এটাই সঠিক উত্তর হবে। ডেলিকেট মানে যেটা খুব নমন, মানে যেটা সহজে ভেঙে যায়, ঠিক আছে, ডেলিকেট হবে সঠিক উত্তর। টাফ মানে কঠিন, ডিউরেবল মানেও শক্ত বা অনেকদিন ধরে টেকসই, তাহলে এই দুটো কিন্তু এর অ্যান্টোনিম হয়ে যাচ্ছে। আর এই স্ট্রংটা মানে তাই কঠিন, ওটা অ্যান্টোনিম হয়ে যাচ্ছে। দেখো ফাইন্ড দ্য অ্যান্টোনিম মানে বিপরীতার্থক শব্দ জানতে চেয়েছে কার, না অ্যারোগ্যান্ট এর বিপরীতার্থক শব্দ। অ্যারোগ্যান্ট মানে কি? অ্যারোগ্যান্ট মানে যে হচ্ছে খুব এক প্রকার বলতে পারো যে কোনো কারো কথা শোনে না, এক প্রকার একগুঁয়ে টাইপের, তাহলে এর অ্যান্টোনিম। তাহলে দেখো এর সঠিক উত্তর কী হবে? প্রাউড মানে গর্বিত। হাম্বল মানে যে সবার কথা শোনে, মানে খুব ভালো মানুষ, তাহলে এখানে হাম্বেলি হবে সঠিক উত্তর, অপশন বি সঠিক উত্তর। ইগোইস্টিক মানে যে খুব রাগী অভিমানী, তাহলে এগুলো একটা হবে না, ঠিক আছে, এর সঠিক উত্তর কিন্তু হাম্বল হবে।
নেক্সট কোশ্চেন দেখো, ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অফ অপটিমিস্টিক। অপটিমিস্টিক মানে যে দূরদর্শী, যে কিনা খুব ভালো কিছু ভাবনা চিন্তা করে, যে সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করে। তাহলে অ্যান্টোনিম মানে বিপরীতার্থক শব্দ জানতে চাইছে। তাহলে দেখো এটা সঠিক হতো হোপফুল তো হবেই না, হোপফুল মানে সে আশাবাদী, চেয়ারফুল মানে খুব ভালো, ব্রাইট মানে উজ্জ্বল। তাহলে এখানে একমাত্র যেটা আছে পেসিমিস্টিক, এটার মানেই তাই হবে। অপশন নাম্বার কিন্তু এ হবে সঠিক উত্তর। ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অফ অ্যানসিয়েন্ট। অ্যানসিয়েন্ট মানে পুরনো, তাহলে অ্যানসিয়েন্ট মানে পুরনো, এর অ্যান্টোনিম জানতে চাইছে, মানে বিপরীতার্থ শব্দ। ওল্ড মানেও পুরনো, আচ্ছা হিস্টোরিক্যাল মানে পুরনো, অ্যান্টিক মানে পুরনো। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? মডার্ন হবে, বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, চুজ দ্য ওয়ার্ড কারেক্টলি স্পেলড ওয়ার্ড। দেখো কারেক্টলি স্পেলড ওয়ার্ড রিসিভ বানানটা জানতে চেয়েছে, তো রিসিভ বানান হচ্ছে RECEIVE। অপশন নাম্বার যদি দেখি বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে না কী বলছে, চুজ দ্য ওয়ার্ড কারেক্টলি স্পেলড ওয়ার্ড। আবার সেই কারেক্টলি স্পেলড ওয়ার্ড কমিটি বানানটা জানতে চেয়েছে, তাহলে বানানটা হচ্ছে COMMITTE। এটা কোথায় আছে? এটা দেখো অপশন নাম্বার কিন্তু আমাদের এতে আছে, এ সঠিক উত্তর হবে। চুজ দ্য ওয়ার্ড কারেক্টলি, আবার সেই কারেক্টলি স্পেল দিয়েছে সেপারেট। সেপারেট মানে খুবই সহজ, এটাতে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে, ACPARATE, সেপারেট। নেক্সট কোশ্চেন দেখো, সিলেক্ট দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মানে এক কথায় প্রকাশ। এ পার্সন হু লুকস অ্যাট দ্য ব্রাইট সাইড অফ থিং, যে উজ্জ্বল দিক দেখে, মানে সবসময় ভালো দিক দেখে, তাকে কী বলা হয়? দেখো একটু আগে আমরা এটা নিয়ে আলোচনা করলাম, সঠিক উত্তর কী হবে? অপটিমিস্টিক হবে, যে কিনা কী করে না, সবসময় ভালো জিনিসটা দেখে বা উজ্জ্বল দিক, যেটা মানে এটা করলে এটা ভালো হয়, পজিটিভ দিক দেখে, সে হচ্ছে অপটিমিস্টিক। তো নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, সিলেক্ট দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এ রেমেডি ফর অল ডিজিজ, মানে একটাই সমাধান, বিভিন্ন রোগের একটা সমাধান, তাকে কী বলা হয়? তাকে প্যানাসিয়া বলা হয়। অপশন নাম্বার যদি দেখি তাহলে এ হবে সঠিক উত্তর, প্যানাসিয়া। ওকে। অ্যান্টিডট মানে কোনো কিছুর প্রতিরোধক ক্ষমতা। অ্যান্টিবায়োটিক মানে যেটা বায়োটিক নয়, ঠিক আছে। আর যে আছে প্লেসেবো, এটা আমার ঠিক জানা নেই, তো অপশন নাম্বার কিন্তু এখানে সঠিক উত্তর এ। নেক্সট দেখো, ওয়ান ওয়ার্ড দ্য স্টাডি অফ বার্ডস, এটা তো খুবই সোজা, এটা অর্নিথোলজি হবে। জুলজি হচ্ছে গিয়ে যেখানে আমরা উদ্ভিদ নিয়ে আলোচনা করি, তাই তো। আচ্ছা, অ্যান্টোমোলজি যেখানে হচ্ছে কি আমরা কীটপতঙ্গ নিয়ে আলোচনা করি। অ্যান্থ্রোপোলজি মানে যারা, এই অ্যান্থ্রোপোলজিটা কী হবে সেটা তোমরা কমেন্ট করো, ঠিক আছে, অ্যান্থ্রোপোলজিটা কী হবে। নেক্সট কোশ্চেন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন। হি ইজ সিনিয়র ড্যাশ মি। দেখো যখনই সিনিয়র থাকে আর জুনিয়র থাকে, এখানে খুব গন্ডগোল হয়, সিনিয়র দেন না সিনিয়র টু। দেখো সিনিয়রের পর টু হয়, ঠিক আছে, সিনিয়রের পর টু হয়, জুনিয়র দেন, ঠিক আছে, সিনিয়র টু। ওকে। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ দিয়েছে। দেখো দ্য বয় কট এ ফিশ, তাহলে একটা লিখতে হবে, প্রথমে ফিশটা নিয়ে আসতে হবে, এ ফিশ, তাই না, এ ফিশ নিয়ে আসতে হবে প্রথমে। দেখো সবগুলোতে এ ফিশ আছে, তারপর কী করতে হবে? এ ফিশ। এবার দেখো যেহেতু এই এই শব্দটা হচ্ছে গিয়ে পাস্ট পার্টিসিপেলে রয়েছে, তো এটাকে আমাকে, যেহেতু পাস্টে আছে তাই আমাকে ওয়াজ নিতে হবে। দ্য ফিশ ওয়াজ, এ ফিশ ওয়াজ, এ ফিশ ওয়াজ, দুটো জায়গাতে আছে, বাকি ইজ তো হবেই না। হ্যাড বিন হতে পারতো, কিন্তু হ্যাড বিন এখানে কোথাও নেই, এরকম পাস্টে নেই, জাস্ট সিম্পল পাস্টে রয়েছে, তাই এখানে আমরা হ্যাড ফ্যাড লাগাবো না, একদম সিম্পল ব্যাপার। আমরা কিন্তু এই দুটোর মধ্যে অপশন দেখব, হয় হচ্ছে গিয়ে এ অথবা অপশন নাম্বার ডি। দেখো এই দুটো কেটে দিলাম। এবার প্রশ্ন হচ্ছে তাহলে কোনটা সঠিক উত্তর হবে? দেখো কজটা কটে রেখে দিয়েছে, এটা কী করে হয়? এটা কট তো হবেই না, এটা তো চেঞ্জ করলাম না, তাহলে ক্যাচ বাই দ্য বয়, অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নিই কী বলছে, দেখো ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। টু টার্ন ওভার এ নিউ লিফ মিন, মানে নতুন পাতা গজানোকে কি বলা হয়? নতুন পাতা গজানোকে বলা হয় যে কোনো কিছু চেঞ্জ হওয়া, ভালো কিছু হওয়া, ঠিক আছে, বলে না যে আবার নতুনভাবে পাতা গজাবে, তোমার নতুনভাবে স্বপ্ন পূরণ হবে, এগুলো বলে। এক্ষেত্রে আমরা বলতে পারি টু চেঞ্জ ফর দ্য বেটার, অপশন নাম্বার এ সঠিক উত্তর। এবার পাটিগণিতের অঙ্ক এখানে আছে, তোমরা এটা দেখে নেবে। আমি জিকেতে চলে আসি সরাসরি, কারণ আমি এই ম্যাথের ক্লাস করাতে গেলে এখন অনেক সময় লাগবে, যতটা আমার কাছে সময় নেই আপাতত। নেক্সট আমি জিকে তোমাদের করিয়ে দেবো, জিকে করিয়ে তোমরা রিজনিংগুলো নিজে করবে। এই পিডিএফ যখন পেয়ে যাবে, প্রত্যেকটা পিডিএফ পাওয়ার পরই তোমরা কিন্তু নিজেরা চেষ্টা করো যে তোমরা পারছো কি পারছো না। ওকে, চলো 91 প্রশ্ন দিয়ে স্টার্ট করছি। জিকে কোশ্চেন হচ্ছে বাস্কেটবলের বর্তমান, আচ্ছা এটা একটু ভুল আছে, বাস্কেটবল নয়, বর্তমান রাজ্যপালের নাম। তো বর্তমান রাজ্যপালের নাম আনন্দ বসু, এটা হবে না, এই কোশ্চেনটা একটু ভুলই আছে, এটাকে না বাদ দিয়ে দাও এখান থেকে, ঠিক আছে। 91 প্রশ্নটা একটু ভুল আছে, এটা আপডেট করা হয়নি। বর্তমান রাজ্যপালের নাম কি? বর্তমান রাজ্যপালের নাম রবি দিয়েছিল। প্রশ্নটার উত্তর তোমরা কিন্তু এটা একটু কেটে দাও, ঠিক আছে, এটা কিন্তু নয়।
নেক্সট কোশ্চেন দেখো, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? তো বিশ্ব স্বাস্থ্য দিবস, এই কোশ্চেনটা তোমাদের পুলিশের পরীক্ষায় এসেছিল, 7ই এপ্রিল হবে সঠিক উত্তর, 7ই এপ্রিল বি। নেক্সট কোশ্চেন দেখো, নোবেল শান্তি পুরস্কার কোন শহর থেকে প্রদান? শান্তি মঞ্চ অসলো, শান্তি অসলো, ঠিক আছে, বাকিগুলো সব সুইজারল্যান্ডের স্টকহোম থেকে দেখা হয়। চলো নেক্সট কোশ্চেন দেখো, হর্ষচরিত গ্রন্থটি কার রচনা? হর্ষচরিত হচ্ছে বাণভট্টের লেখা। অপশন নাম্বার যদি দেখি তাহলে অপশন নাম্বার এ কিন্তু সঠিক উত্তর হবে। দেখো, ভারতের সংবিধান জনক কাকে বলা হয়? এটা সবাই জানি, বি.আর. আম্বেদকরকে বলা হয়। মহাত্মা গান্ধীকে কী বলে? জাতির জনক বলা হতো, বলা হয়। তার রাজেন্দ্র প্রসাদকে কী বলা হয়? রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের প্রথম কে ছিলেন? রাষ্ট্রপতি, তাই না? নেক্সট কোশ্চেন দেখো, এখানে আমাদের জওহরলাল নেহরু হচ্ছে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। এই কোশ্চেনটা তোমাদের জিএনএমএনএম পরীক্ষায় আসা প্রশ্ন, সম্ভবত 2025-এ এসেছিল, যে জওহরলাল নেহরু কে ছিলেন। পরীক্ষায় তোমাদের খুবই সহজ প্রশ্ন দিচ্ছে এখন, আগে খুব কঠিন থাকতো, এখন অনেক সহজ করে দেয়। নেক্সট দেখো, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা কিন্তু সঠিক উত্তর আসাম। আমি একটু আগে তোমাদের করেছিলাম। পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের রয়েছে সুন্দরবন রয়েছে, উত্তরাখণ্ডে জিম করবেট, মধ্যপ্রদেশে তো আমি বলেছিলাম কানহা আছে, পান্না আছে, এগুলো অনেকগুলো আছে। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে আনুমানিক কত সময় লাগে? তো এটা সঠিক উত্তর 8 মিনিট 20 সেকেন্ড। অপশন নাম্বার যদি দেখি বি, সি হচ্ছে সঠিক উত্তর। পেনিসিলিন কে আবিষ্কার? পেনিসিলিন হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেছেন, আলেকজান্ডার ফ্লেমিং। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। কথাকলি কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য? কথাকলি হচ্ছে কি কেরালা, কথাকলি কেরালা। আচ্ছা, ভারতের বৃহত্তম নদী বাঁধ হীরাকুদ কোন নদীর ওপর অবস্থিত? হীরাকুদ হচ্ছে মহানদীর ওপর অবস্থিত। অপশন নাম্বার সি সঠিক উত্তর। এই ছিল আমাদের 100টা প্রশ্ন উত্তর। যেটা আমি বাদ দিলাম সেটা হচ্ছে তোমাদের ম্যাথ এবং রিজনিং। এইটা যদি চাও যে তোমরা পুরোটা আবার পেতে চাও সলিউশন, তাহলে কমেন্ট করো। আর প্রত্যেকে বলছি পিডিএফ পাওয়ার জন্য কিন্তু কমেন্ট করতে হবে, লাইক শেয়ার করতে ভুলবে না। আমি তোমাদের অবশ্যই এরপরে আরও অনেক ক্লাস দেবো, তবে তোমাদের রেসপন্সটা অবশ্যই ম্যাটার করে। থ্যাংক ইউ। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। নমস্কার।